তো এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। আর এটা হচ্ছে আমাদের লিভিং রুম। সো সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এই ফ্ল্যাটটা হচ্ছে এটা অনেক স্পেশিয়াস। আমরা পিজিতে থাকতাম, তো একটা রুমের মধ্যে এত মানে দুজন থাকা থেকে এখানে এসে এখন অবভিয়াসলি খুব স্পেশিয়াস লাগছে। এখানটাতে পরে আসছে, এটা হচ্ছে বালকনি, বেস্ট জায়গা যেখানে বসে সারাদিন কাটানো যায়। এখন আমরা লিভিং রুমের সেট আপটা ডিসাইড করিনি কি করব, এখানে আমরা কাউচ রাখবো কিনা। আমি ভাবছি ম্যাট্রেস রাখলে সব থেকে বেস্ট, অনেকে ফিটও হবে, বিকজ এটা অনলি 1 ইয়ার সেট আপ। তো দেখা যাক, সেটা এখন সেটিং হয়নি। এখানে একটা ম্যাট্রেস বসানো কিছু একটা হবে। আর রাত্রিবেলা ভিউটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে একটু মেসি আছে যথেষ্টই, আমি ওগুলো খেয়েছিলাম, এই পার্সেলগুলো আমি আজকে নিয়ে এসেছি। সো কিচেনটা ওরা জাস্ট নিউ বানিয়েছে একদম, এগুলো সব এগুলো এখন লাগানো রয়েছে ওই প্লাস্টিকগুলো। তো ওগুলো ক্যাবিনেটগুলো নতুন বানিয়েছে, চিমনিটা নতুন লাগিয়েছে, তো স্টোভটা ওরা লাগিয়ে দিয়েছে। এটা সেমি ফার্নিশড ফ্ল্যাট, আর এটা একটা চিমনিও দিয়েছে। তো এখানে হচ্ছে তোমার ইউটিলিটি এরিয়া কিচেনের ঠিক সাইডে। সো এখানে তো আমাদের যখন ওয়াশিং মেশিনটা কিনবো তো সেটা তখন এখানে রাখবো। আর এদিকে আরও একটা ছোটো রুম আছে, সেটা হচ্ছে তোমার সার্ভেন্ট রুম। তো এটা হচ্ছে তোমার সার্ভেন্ট রুম। এটা বাইরে যেখানে দেখলাম না, যেখান থেকে এন্ট্রি করলাম তার এইদিকে এই দরজাটা। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো এটা আমরা বেসিক্যালি তেমন একটা কোনো ইউজ করার দরকার নেই, কারণ মিটিং থাকলে কখনো দরকার থাকলে আসতে পারে এখানে। তো এদিকটা হয়ে গেল। তো ওখান থেকে এন্ট্রি করে যে কিচেনটা দেখলাম, লিভিং রুম, আর এদিকে তোমার সার্ভেন্ট রুম। এবার যাবো আমাদের বেডরুমের দিকে। এখন আমরা কিচ্ছু সেট আপ করিনি, ওরা দুজনে এখনো এসে পৌঁছায়নি ব্যাঙ্গালোরে। তো বেসিক্যালি কিচ্ছু সেট আপ হয়নি, এগুলো জাস্ট তুলতে হবে, তোলা যাবে না, ওটা বিগ ডিল। এই যে আমি কিছু কিছু আমার লাগেজ। এটা হচ্ছে আমাদের বেডরুম এরিয়া। এটা হচ্ছে তোমার কিচেন, লিভিং রুম, ওদিকে সার্ভেন্ট রুম, ইউটিলিটি এরিয়া, আর এই সাইডে এসে এখানে হচ্ছে 3টে বেডরুম। এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, আর এটা একটা বেডরুম। এটা ওয়াশরুমের দরজা। সো এটা হচ্ছে আমার আগে যে রুমে ছিল তার বেডরুম। খুবই এলোমেলো রয়েছে, তো আমি বেশি দেখাচ্ছি না। এখানে অনেকের লাগেজ রয়েছে, আমারও কিছু কিছু লাগেজ রয়েছে, সবাই এসে রেখে গেছিলো। এদিক হচ্ছে এটা ওয়াশরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম। সো ইয়া, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়ার্ডরোব, আর এখানে ওখানে একটা বালকনিও আছে। সো হ্যাঁ, ওখানে একটা বালকনি আছে, আর এখানে সবার লাগেজ রয়েছে। সো এটা খুবই আনটাইডি হয়ে রয়েছে, বা সবাই এখন আসছে। এই যে প্লাই বা সব কাজ টাজ হয়েছিল, সেই নোংরাগুলো রয়েছে। তো সবাই আসবে, তারপর সবাই সব লাগেজ নিয়ে চলে যাবে। রুমটা খুবই বড়, সুন্দর, বালকনিটা ভালো, কিন্তু ওখানে না ভিউটা একটু আটকানো আছে। তো এই হচ্ছে একটা রুম, এটা হচ্ছে আরেকটা রুম। তো এটা হচ্ছে আমাদের যে আরেকটা ফ্ল্যাটমেট তার রুম, এটা আমার রুম। তো দুটো সেমই, ওটা লক করার জন্য অনেক জিনিসপত্র রেখে গেছে। আর এখন আমাদের ফ্ল্যাটে অনেকে আসতে যাচ্ছে, কারণ সবাই জিনিসপত্র রাখা হয়েছে, সে সবাই নিচ্ছে। তো এটা হচ্ছে আমার রুম। তো এটা হচ্ছে আমার রুম। আমি ভেরি হ্যাপি, আমি এটাই চাইছিলাম শুরুর থেকে। সো এখানে আমার লাগেজেস কিছু রাখা রয়েছে। এটা হচ্ছে আমার ওয়ার্ডরোব, লাইটটা জ্বালিয়ে। তো এই খাটটা আমরা বেসিক্যালি রেন্ট করেছি ফারলেঙ্কো থেকে। সো ইয়া, কিছু সেট আপ হয়নি, জাস্ট এমডি এখনো সব কিছু। ওয়ার্ডরোবটা ওরাই দিয়েছিল। আর এখানে আমার আপাতত লাগেজ, এই টেবিলটা আমি সকালে কিনে নিয়ে এসেছি। এটার প্লেসমেন্টটা এখনো ঠিকমতো হয়নি, এটা অন্য জায়গায় রাখবো। এই যে এটা হচ্ছে আমার ওয়াশরুম। সো এটা হচ্ছে ওয়াশরুম। এই যে যেটা বাইরে থেকে দেখবেন এটা, সেটা এন্ট্রি, বাট এটা লক করা থাকবে, এই ভিতর থেকে যাওয়া যাবে। আর আয়নাটাও লাগিয়েছে, শাওয়ার এরিয়া, গিজার, বেশি কিছু নেই দেখানোর মতো। এই আর এটা হচ্ছে
ভিউ আমার রুম থেকে। আলো খুব বেশি ভালো আসে, ওয়েল ভেন্টিলেটেড, আর এখানে এরিয়া হিসেবে এত সুন্দর স্পেশিয়াস, সেটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট আমাদের এটা নেওয়ার। আর এটা হচ্ছে আমার ভিউ, সুন্দর হাওয়া দিচ্ছে এখন। সো এটা হচ্ছে প্রেস্টিজের বিল্ডিং। হ্যাঁ, তো রাত্রিবেলা না এই জায়গাটাতে পুরো এটাতে লাইট জ্বলে, তো ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এটা আর একটা সোসাইটি, আর এখানে হচ্ছে তোমার রাস্তা। সো ইয়া, এখানে কনস্ট্রাকশন চলছে এখনো। সো এখানে হচ্ছে সুইমিং পুল বানাচ্ছে এরা। আর দেখো এই সাইডে দেখো গাছ, খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর লাগে, রাত্রিবেলাও ভীষণ সুন্দর লাগে। আর এখান থেকে বেড থেকে সুন্দর বেশ এই দিকটা দেখা যায়। সো ইয়া, স্কাইটা সবাই জানো যে ব্যাঙ্গালোরের আকাশটা খুব সুন্দর হয় মাঝে মাঝে। তো সেটা কিন্তু একটু ক্লিনিং করতে হবে, ওই দিকটা একটু ক্লিনিং করতে হবে, তো সেগুলো ক্লিনিংয়ের লোক আসলে করাবো। সো ইয়া, বেসিক্যালি এটা হচ্ছে রুম। খাটটা খুব ভালো দিয়েছে। আর জাস্ট আমি কালকে একটুখানি শুয়েছিলাম এসে, তো সেই কুশন ওই ক্লে বানিয়েছিলাম ওগুলো। আর আমি এখন আপাতত শুধু ওই চার্জ করার জন্য এক্সটেনশনটা রেখেছি। আজকে সব জিনিসপত্র যে পার্সেল এসছে, এই দেখো এটা ছাড়া একটা সেই মানে ওই দরজাটা এন্ট্রি। সো এই হচ্ছে অল ওভার ফ্ল্যাট। এবার দেখো আমাদের ব্যালকনিটা একটু দেখাই। সেটা হচ্ছে ব্যালকনি, আমার রুম থেকে যে ভিউটা সেটাই, এই সাইডটা। সো ইয়া, এখন আমাদের পিজন নেট আছে, সেখানে লাগিয়েছে এটা পাশের ফ্ল্যাটে। তো পিজন নেট লাগবে কিনা বুঝতে পারছি না, কারণ এখানে একটু উৎপাত আছে পায়রার, তো সেই নেটটা লাগবে কিনা সেটা দেখছি। এছাড়া সুন্দর হাওয়া দেয় সন্ধ্যা হলেই, তো ভিউটা খুবই ভালো। আর ওদিকে আমার ফ্রেন্ডসরা সব ওদিকে থাকে, ওই দিকটাতে। কলেজ আমার এইদিকে জাস্ট একটা স্টপ পরে, তো আমার কলেজের সব থেকে কাছে। আর খুব স্পেশিয়াস এখানে, যেই রুমগুলো দেখলে খুবই পারফেক্ট একদম। অ্যান্ড এরিয়ার ভিউটাও ভালো, ওদিকে না সবার বিল্ডিং, মানে জানলা দিয়ে বেরিয়ে বিল্ডিংয়ের ভিউ। তো এই হচ্ছে ফ্ল্যাটের টোর, এমটি ফ্ল্যাট টোর। তো আমরা এটা একটু দেখিনি কীরকম হালাতে আমরা এটা রিসিভ করেছি। এবার এটাকে আমরা 1 ইয়ারের মতো থাকবো, তো সেই হিসেবে সাজাবো। আর আমি ছোটো ছোটো কিছু প্ল্যান্স করেছি, আমার ভীষণ ভালো লাগে ঘর গোছাতে, আমার মনটা ভালো থাকে। আর আমার মনে হয় আমি যদি ঘরটা ভালো করে গোছাই তাহলে আমি প্রোডাক্টিভ হই, মানে আমার ইচ্ছা করে যে তাহলে আমি এটা করি ওটা করি। আর যদি ঘর ভালো না থাকে তাহলে কিছুই করতে ইচ্ছা করে না, প্রোডাক্টিভও হই না, ক্রিয়েটিভও হয় না মানুষ। তো সেটার জন্য ঘরটাকে যতটা পারা যায় বাজেটের মধ্যে সাজিয়ে দেখাবো, তখনও সাজাবো। আজকে আমি বেডশিট অ্যান্ড অল এগুলো সব লাগাবো, কার্টেন্স অ্যান্ড অল, তো সেগুলো এখন খুলবো দেখি। তো সেগুলো আমি দেখাবো কীভাবে সাজাচ্ছি আর কীভাবে কী করছি। সো আই থিঙ্ক ব্লগটাকে এখানে এন্ড করবো। জাস্ট ছোট্ট একটা ভিডিও, এমটি হাউস টোর। আর পরে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে সাজানোর অ্যান্ড এভরিথিং। সো ইয়া, আমাকে একটু এক্সস্টেড লাগছে বিকজ খুবই হেকটিক। কালকে থেকে কলেজ শুরু হয়ে যাবে, জাস্ট একটা দিন আমি পেয়েছি মাঝখানে। সো আজকে সব গোছাবো। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য ভিডিও। আশা করি তোমাদের ব্লগটাকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড অবভিয়াসলি এই ফ্ল্যাটটা রেন্টে নেওয়া, তো কেনা হয়নি, জাস্ট পড়াশোনার পারপাসে। সো ইয়া, এই ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে ওয়েল, স্টে ফিট, বাই।